চলে বসিরহাটে, ভাঙড়ে, ক্যানিংয়ে, সন্দেশখালীতে, বাঁকুড়াতে, বীরভূমে, দার্জিলিংয়ে এই নেতাদের জন্য আমরা আমাদের পরিবারের লোকজনের সাথে, আমাদের এলাকার লোকজনের সাথে মারামারি হানাহানিতে জড়িয়ে পড়ি। আমি অনুরোধ করব আপনাদের কাছে, বড় বড় নেতাদের দেখুন, তাদের লড়াইটা মাইকের মাধ্যমে, ক্যামেরার মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে, আর আপনাদের লড়াইটা কিভাবে লাগিয়ে দিচ্ছে? আপনাদের লড়াইটা হাতাহাতি লাগিয়ে দিচ্ছে। অনুরোধ করছি আপনারা একটু ভাবুন, আপনারা কতদিনের লাঠিয়াল হয়ে থাকবেন? তাদের লাঠিয়াল হয়ে আপনার দাদুগুলোকে রেখেছিল, তার দাদুরা নেতা মন্ত্রী সেজেছিল, আপনার বাবাদেরকে তার বাবাদের নেতা মন্ত্রীদের হওয়ার জন্য লাঠিয়াল করে রেখেছিল। এখন আপনাদেরকেও সেই লাঠিয়াল করে কাউকে ধর্মের নামে, কাউকে জাতের নামে, কাউকে বর্ণের নামে লাগিয়ে দিয়ে তারা ক্ষমতা দখল করতে চাইছে। অনুরোধ করছি, দিনের শেষে প্রতিবেশী, এটা মাথায় রেখে রাজনীতি করবেন। কোনো বিভাজনে পা দেবেন না, কারো টোপে পা দেবেন না, কারো কথায় মারামারি হানাহানিতে জড়িয়ে পড়বেন না। কারণ মারামারি হানাহানিতে জড়িয়ে পড়লে আপনাকে বসিরহাট কোর্ট আর বাড়ি করতে হচ্ছে। আপনার দাদুকে এতদিন বসিরহাট কোর্ট বাড়ি করেছে, আপনার বাবা বসিরহাট কোর্ট বাড়ি করেছে, আপনাকেও বসিরহাট কোর্ট আর বাড়ি করাচ্ছে। আর নেতার দাদু, নেতার বাবা, নেতা সে কি করছে? দিল্লি যাচ্ছে বা কলকাতা যাচ্ছে, এসি গাড়িতে ফিরছে। আর আপনারা মধ্যিখানে খেটে খাওয়া মানুষ, শ্রমজীবী মানুষ, চাষিভুষি মানুষ, আপনারা ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছেন। আমি অনুরোধ করব, মাইকের আওয়াজ অনেক দূরে যাচ্ছে, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা আছে, আমি তাদের উদ্দেশ্যে বলবো, যদি সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, কুণাল ঘোষ এক জায়গায় বসে কেক কাটতে পারে, যদি সুজন চক্রবর্তী, কুণাল ঘোষ, আরো বিভিন্ন দলের নেতারা, পার্থ চ্যাটার্জিরা এসি ঘরে বসে গল্প করতে পারে, তাহলে আপনারা এই টেন্ডার, এই এলাকার বুথ স্তরে কেন আপনারা অন্তত নন এসি চায়ের দোকানে, কে তৃণমূল করতে পারে, কে বিজেপি করতে পারে, কে আইএসএফ করতে পারে, কে কংগ্রেস করতে পারে, যার যেটা ভালো লাগছে করুক, কেন আপনারা নেতারা নিজেদের এলাকার শান্তি সম্প্রীতি ঐক্যের স্বার্থে নিজেরা নন এসিতে চা খেতে পাচ্ছেন না? আমার প্রশ্ন আপনাদের কাছে, আপনারা যাদের হয়ে ইনকিলাব জিন্দাবাদ, অমুক দাদা জিন্দাবাদ করছেন, সেই দাদা তো আমার সাথে বোঝানোর জন্য বলছি, আমি কিন্তু চা খাই না ওদের সাথে বসে। কারণ আমি ওই দিন কি চা খাবো যেই দিন দেখবো ইটেন্ডাতে, যেই দিন দেখবো ভাঙড়ে, যেই দিন দেখবো ক্যানিংয়ে, যেই দিন দেখবো সন্দেশখালীতে বিভিন্ন রাজনৈতিক দলের বুথের কর্মীরা এক জায়গায় বসে চা খাচ্ছে, সেই দিনই আমি মমতা ব্যানার্জি বা অন্য কোনো দলের বড় নেতার সাথে বসে চা খাবো, তার আগে নয়। আমাদের ক্যান্ডিডেটকেও বাধা দিয়েছে। দেখুন, রাজনৈতিক মতাদর্শ যাকার যেভাবে থাকতে পারে, গণতন্ত্রের উৎসব যে কেউ তাদের মতোভাবে পালন করবে। এই জন্য ব্যানার ছিঁড়ে দেওয়া, আমাদের প্রার্থীকেও তো আটকেছে, ফ্ল্যাগ ছিঁড়ে দেওয়া, ফ্ল্যাগ পুড়িয়ে দেওয়া, ওয়াল পোস্টার ছিঁড়ে দেওয়া, এতে গাড়ির ওপরে আক্রমণ করেছে, এটা অন্যায়। এই তৃণমূলের সময় শেষ হয়ে এসেছে, সেই জন্য তারা এগুলো করছে, এগুলো অন্যায় করছে। ভালোবাসার ছোঁয়ায় এত বড় সভা, এই ভালোবাসার ছোঁয়ায় ইভিএম বটনে কতটা ছোঁয়া পড়বে? 100% পড়বে। আমরা ইসিআর কাছে চাইবো ভোট দেওয়ার ব্যবস্থাটা ঠিকঠাক, মানুষ শান্তিপূর্ণভাবে নির্বিঘ্নে ভোট দিতে পারলেই আমাদের পক্ষে ভোট। বিধানসভা ভোটে যেমন আইএসএফের খামচিহ্ন সুইচ বসে গিয়েছিল, এবারে কি লোকসভা ভোটে তেমনটা দেখা যাবে? এই যে মানুষের সারা, মানুষের কাছে আশা করতে হবে একটা কথা বলি, যে মানুষ এখানে এসে উপস্থিত হয়েছে এইটা ভোটার নয়, সাইলেন্ট ভোটার আমাদের থেকে অনেক বেশি আছে। কারণ এখানে আসলে আপনারা জানেন যে অনেকে ভয় দেখায়, চমকায়, ধমকায়, এ করে দেবো, সে করে দেবো, অনেকে ভয় আসতে পারে। কিন্তু করোনার দিনের 4 তারিখে আপনারা দেখতে পাবেন আমরা অভূতপূর্ব আমাদের রেজাল্ট হবে। আশা করছি আমাদের পক্ষে রাজ্যের যেমন 17টা সিট দিয়েছে, ম্যাক্সিমাম সিট আমাদের পক্ষে আসবে। আগামী পঞ্চায়েত ভোটের মতো যদি লোকসভা ভোটেও দিকে দিকে ওরকম সরকারের পক্ষ থেকে, তাহলে কর্মীদের উদ্দেশ্যে কী বার্তা দেবেন? আমরা সবসময় শান্তির কথা বলি, সম্প্রীতির কথা বলি, ঐক্যের কথা বলি। তবে একটা কথা, ইসিআই অনেক কথা বলেছে, আশা করছি ইসিআই এই সমস্ত বসিরহাট, এই প্রত্যন্ত এলাকাগুলোতে, বারাসাতের এই প্রত্যন্ত এলাকা, যাদবপুর, আপনার ডায়মন্ড হারবার, মথুরাপুর, জয়নগর, বনগাঁ, এই সমস্ত এলাকাতে আরও ভালো করে নজরদারি রাখবে, যাতে শান্তিপূর্ণভাবে ভোট হয়, সে দায়িত্ব ইসিআই। আমি আশা করব পঞ্চায়েত নির্বাচনে যে নোংরামি হচ্ছে সে নোংরামি হবে না, কারণ ইসিআই কিন্তু পঞ্চায়েত নির্বাচনে যে নোংরামিটা হচ্ছে সেটাও নাকি খোঁজ নিচ্ছে শুনলাম, তাহলে সেগুলোকে সামনে রেখে যাতে সঠিকভাবে ভোট হয় তার ব্যবস্থা করবে। এই বসিরহাটের পাশের এলাকা সন্দেশখালীতে এই দেশের বাইরের দেশের আর কি কোনো পিস্তল পাওয়া গেছে এমন অভিযোগ উঠছে, বা কি বলবেন? এখনও কি আসে বলে আশা করবেন?
কি যে আছে তো সন্দেশখালী তদন্ত করলে বেরিয়ে আসবে। তবে আমি নাই এখন জোর গলায় বলতে পারবো না। যেভাবে ভাঙড়ে শওকত মোল্লারাই শাহজাহান শেখের লোকজন ভাড়া করে অস্ত্র ভাড়া করে যে আক্রমণ করেছিল, নদ খালের ওপার থেকে গুলি চালিয়ে করে আমাদের কর্মী শহীদ হয়েছে, পা কেটে বাধিত হয়েছে, তাহলে কি হেভি রেঞ্জের পিস্তল? আর যে গ্যালাপ 17 নামে যে অস্ত্রটা পাওয়া গেছে সেইটা হচ্ছে তো আপনার বেলজিয়ামে তৈরি অস্ত্র, এখানে আসলো কী করে? তদন্ত করে কে নিয়ে এসছে, তার মাধ্যমে এসছে, কে যুক্ত। আপনি প্রত্যেক দিনই জনসভা করছেন, প্রশাসন থেকে কতটা সহযোগিতা পাচ্ছেন? প্রশাসন থেকে সহযোগিতার প্রশ্ন যদি আসে 100% পাচ্ছে না। জায়গা বিশেষে প্রশাসন আমাদের অসহযোগিতা করছে, কিন্তু আজকে এখানে ইটেন্ডাতে দাঁড়িয়ে আমি বলি এখানকার প্রশাসন যথেষ্ট কোঅপারেট করেছে, যথেষ্ট সহযোগিতা করেছে। তাদের দায়িত্ব যেটা তারা যথাযথ পালন করছে। সহযোগিতাটা বড় কথা নয়, তারা যদি তাদের দায়িত্ব যথাযথ পালন করে তাহলে হবে। তবে এই বসিরহাট লোকসভার মধ্যেও আবার এক বেশ কিছু জায়গাতে আছে যেখানে আমাদের ছেলেদেরকে তৃণমূল মারছে, আবার আমাদের ছেলেদের নামে মিথ্যা কেস দিচ্ছে প্রশাসনের সহযোগিতা নিয়ে। তো এগুলোকে ধিক্কার নিন্দা জানাই। প্রশাসন নিরপেক্ষভাবে আশা করছি যে প্রশাসনগুলো আইন বহির্ভূত কাজ করছে, তৃণমূলের দলের হয়ে কাজ করছে, আগামী দিনে কিন্তু তাদেরকে জবাব দিতে হবে। কারণ ইতিপূর্বে আমাদের বিপক্ষে অনেক প্রশাসন কাজ করেছিল, বেশ কিছু প্রশাসন কিন্তু হাইকোর্টে আমরা দৌড় কাটাচ্ছি। ডায়মন্ড হারবারের পুলিশের ভূমিকা নিয়ে কি বলবেন? পুলিশের আইএসএফদের উপরে অত্যাচার করছে বলে অভিযোগ উঠছে। থানায় গিয়ে আপনাদেরই যে মজনু নস্কর বলে দাঁড়িয়েছেন তিনি বলছেন যে আমরা সংবিধান অনুযায়ী বুঝে নেব পুলিশকে, অফিসারকে ধমক। আমরা ধমক ব্যবস্থা তার ডিউটি তাকে পালন করে দেওয়া হচ্ছে। আমরা পুলিশ আমাদের সাথে খারাপ আচরণ করলে আমরা তো পুলিশের সাথে খারাপ আচরণ করতে পারি না, কারণ পুলিশকে আমরা নিজেদের বন্ধু মনে করি। তাকে আমাদের মধ্যে রাখা হয়েছে, আমরা তাদেরকে মাইনে দিচ্ছি জনগণ আমাদের মধ্যে ল অ্যান্ড অর্ডারটা দেখার জন্য। সুতরাং তারা যদি ভুল করে আইনের মাধ্যমে, সংবিধানের মাধ্যমে তাদেরকে বুঝে নিয়ে হবে। এরকম কি মোকাবেলা করতে বলছেন আপনাদের কর্মীদেরকে, যে পুলিশের সঙ্গে যেভাবে মজনু লস্কর ডায়মন্ড হারবার প্রার্থী যে মোকাবেলা করছে পুলিশের সঙ্গে চোখে চোখ রেখে, কি বলবেন? আপনি কোশ্চেন করতে পারে, পুলিশরা জানতে পারে পুলিশ অন্যায়ভাবে কাউকে মেরেছে বলে পুলিশকে মেরে দেবে, এটা করতে পারে।